চাচা আবু তালেবের সঙ্গে তিনি গিয়েছেন ব্যবসার জন্য শাম শহরে। যখন নবী আমার মায়ের গর্ভে তখনই আব্বা জান ইন্তেকাল কইরাছেন। 9 বছর বয়সে মা জননী মারা গেছেন। এই 6 বছর বয়সে মা জননী মারা গেছে। 9 বছর বয়সে দাদা দুনিয়া ছেড়ে চলে গেছে। আবু তালেবকে সঁপে দিয়ে চলে গেছে। ইসলাম দরদি ভাইয়ের আমার 17-18 বছর বয়সে আবু তালেব বললে, ভাতিজা চলো একটু ব্যবসা বাণিজ্যের দিকে চলো, ব্যবসা বাণিজ্যের তোমার ট্রেনিং হবে। কেমন করে খাবে, কি করে খাবে, দুনিয়াতে ব্যবসা করবে না, বাণিজ্য করবে না, তোমাকে কে খাবার দিবে, চলো তোমাকে ব্যবসা শিখিয়ে দিই। আল্লাহ নবীকে নিয়ে সে শাম শহরের দিকে খাদিজার মাল নিয়ে ব্যবসা বাণিজ্যে গেল। এইভাবে আস্তে আস্তে বড় হতে হতে নবীর যখন 25 বছর বয়স হয়ে গেল, তখন খাদিজাতুল কুবরা আবু তালেবকে বলল, ও আবু তালেব, আমার তো বয়স হয়ে গেল, আমার ওঢাল মাল। খাদিজাতুল কুবরা সৌদি আরবে মক্কা নগরীতে যত বড় বড় ধনী ছিল তার মধ্যে একটা ধনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তাই তিনি বললেন, আবু তালেব একটা মেধাবী ছাত্র, একটা বুদ্ধিমান ছেলে, জ্ঞানী গুণী ছেলে, সত্যবাদী ছেলে, যে সততা যার ভিতরে থাকবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, এই রকম একটা ছেলে আমাকে তুমি এনে দাও, যে মিথ্যা কথা বলবে না, কাউকে প্রতারণা দিবে না, কাউকে ঠকাবে না, এই ধরনের একটা সত্যবাদী ছেলে আমাকে এনে দাও। আবু তালেব বললেন, না ও খাদিজা, এই রকম ছেলে তো আমাদের মক্কা নগরীতে নাই, তবে একটা ছেলে আছে, সেটা হলো আমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাকে তুমি পছন্দ করবে কি করবে না? কারণ তার বাবাও নাই, তার মামও নাই, সে ইয়েতিম, তার ধন সম্পদ নাই, তার মাল মাত্তা নাই। তোমাকে তুমি যদি বলো আমি তোমার কাছে হাজির কইরা দিব। খাদিজা বলল, তাহলে তোমার ভাতিজা মুহাম্মদকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরার কাছে নিয়ে যাওয়া হলো। বলে, এই যে আমার ভাতিজা হযরত মুহাম্মদ। খাদিজা আল্লাহর নবীর চোখের দিকে, আল্লাহর নবীর শরীরের দিকে, আল্লাহর নবীর মাথার দিকে, আল্লাহর নবীর পায়ের দিকে তাকাতে লাগলো। চোখ যেন পাঝলাই না, চোখ ফিরাই না, চোখ ফিরাই না। আল্লাহ নবীর মাথার চুলের দিকে তাকিয়ে আছে, আল্লাহ নবীর ফিগারের দিকে তাকিয়ে আছে, আল্লাহ নবীর পায়ের দিকে তাকিয়ে আছে। কারণটা কি? কারণটা কি? মুখে জবান নাই। কারণ খাদিজাতুল কুবরা তিনি তাওরীতের পণ্ডিত ছিলেন, তিনি ইনজিলের পণ্ডিত ছিলেন। ইনজিল তাওরীতের ভিতরে লেখা আছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবীর আবির্ভাব হবে, যার প্রথম নামটা মুহাম্মদ হবে, দ্বিতীয় নামটা আহমদ হবে। মক্কা নগরীতে তার জন্ম হবে। তার মাথার চুলগুলো ঘুংরো ঘুংরো হবে, তার মাথার চুলগুলো ঘুংরো ঘুংরো হবে, চোখ দুটো মোটা মোটা টানা টানা হবে, গাল দুটো টেপা টেপা হবে, এবং ঠোঁট দুটো লাল হবে, দাঁতগুলো চিরল হবে, দাঁতগুলো মতির মতো চমকাবে, হাসলে মনে হবে যেন মতি ঝরছে, গায়ের ঘামগুলো মিশকে আম্বারের মতো মানে সেন ছুটবে, বুকে তার বুক চিউড়ি থাকবে, সামনের দিকে ঝুঁকে হাঁটবে, দয়ার সাগর হবে, পায়ের পেটি দুটো উঁচু হবে। আল্লাহর নবীর যত রকমের গুণগান সিফাত তাওরীতের ভিতরে লেখা ছিল, আর ওটা খাদিজাতুল কুবরা পড়েছিলেন, তাই আল্লাহর নবীর দিকে তাকিয়েছিলেন, চোখ পাঝলায়নি। এরে ওই তো মনে হচ্ছে যার প্রথম নামটা মুহাম্মদ, যার দ্বিতীয় নামটা আহমদ, মাথার চুলগুলো তো ঘুংরো ঘুংরো, চোখ দুটো তো মোটা মোটা, মন কাড়ানো চেহারা, আচ্ছা মন মাতানো চেহারা, হাসছে, মুখের দাঁতগুলো মনে হচ্ছে মতির মতো চমকাচ্ছে, পায়ের পেটি তো উঁচু উঁচু, এবং তার বুকটা তো উঁচু। এত দয়ার সাগর, মনে হয় এটাই কি শেষ নবী, এটাই কি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভক্তি সহকারে বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মনে মনে ভাবলেন, যেই নবী হবে সে তো লোভী হবে না, যে নবী হবে সে তো লোভী হবে না।
সে তো কাউকে প্রতারণা দিবে না, সে তো কারো হিংসা করবে না, সে তো মাল মারবে না, সে তো কোনো সময়তে বেঈমানি বেওয়াফাই করবে না। অতএব একবার তার ইন্টারভিউ হয়ে যাক। খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর ইন্টারভিউ, আল্লাহর নবীর পরীক্ষা খাদিজাতুল কুবরা করছেন। বেশ কিছু মাল দিয়ে, বেশ কিছু ধনসম্পদ দিয়ে একটা গোলাম সঙ্গে দিয়ে বললেন, যাও এই আমার মাল নিয়ে ব্যবসায় যাও, ব্যবসা বাণিজ্য করে ফিরে আসবে। আর গোপনে ওই গোলামটাকে বলে দেওয়া হলো, শোনো, তুমি রাস্তার কিছু কিছু জিনিস নকল করবে, নোট করবে। হযরত মুহাম্মদ রাস্তা দিয়ে চলে, কেমন করে চলে তুমি দেখবে, তারপরে খায় কেমন করে তুমি দেখবে, কথাবার্তা বলে কেমন করে দেখবে, ব্যবসার ঢংটা কেমন তুমি দেখবে। রাস্তায় চলতে আরো কিছু অলৌকিক দেখতে পেলে নকল করবে, নোট করবে। এইরকমই নকল করতে লাগলো। আল্লাহর নবী চলছেন বেলা, দুপুর বেলা, একবারে রোদ্রে তাপ, প্রখর রোদ্রে তাপে বালুগুলো তেতে আগুন বরাবর হয়ে গেছে। কিন্তু কোথা থেকে মেঘমালা উড়ে এলো, আবর উড়ে এসে নবীর ওপরে সমানে ছাওয়া করলো। নবী আমার যত দূরে যায়, মেঘমালা ছাওয়া করতে করতে যায়, ওই রাস্তার ধুলোবালিগুলো আল্লাহ নবীর কদমের ওপরে পড়ে, আর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছপালাগুলো ঝুঁকে ঝুঁকে পড়ে, গুনগুন শব্দে যেন গায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইগুলো সব নোট করা হলো। এগুলো সবকে নোট করে রেখে খাদিজার কাছে ফিরে গেল। লাভ মুনাফা প্রচুর হলো, তাড়াতাড়ি মাল বিক্রি হয়ে গেল। খাদিজাতুল কুবরাকে বলল, এই যে আপনার আসল মাল, এই আসল মালের টাকা, আর এগুলো হলো মুনাফা, এগুলা হলো আপনার লাভ। এই লাভটা নিয়ে নেন, আসলটাও নিয়ে নেন। আসলটাও জমা করা হলো, লাভটাও জমা করা হলো। বলে, মুহাম্মদ তুমি তোমার জন্য কিছু রাখুনি? বলে, আমার জন্য আবার কি রাখবো? এতে তো আমার কোনো অংশ ছিল না, আমি তো কিছু টাকা পয়সা দিনি, সবই তো তোমারই টাকা, তোমারই পয়সা। অতএব এতে আমার আবার লাভ কি আছে? তুমি যেটা হাতে তুলে দিবে ওটাই আমার বরকত হবে, যেটা তুমি হাতে তুলে দিবে ওটাই আল্লাহর রহমত হবে, ওটাই আমার জীবিকা নির্বাহ হবে, আমার কোনো অসুবিধা হবে না। এই গোলামকে জিজ্ঞাসা করা হলো, গোলাম রাস্তাতে কি দেখলি? বলে, আজব জিনিস দেখলাম, তাজ্জব জিনিস দেখলাম। প্রখর রৌদ্রের তাপে কোথা থেকে মেঘমালা উড়ে এলো, আবর ভেসে এলো, হযরত মুহাম্মদের মাথার উপরে ছাওয়া করতে করতে চলে গেল। ধুলোবালিগুলোকে দেখলাম তার পায়ের ওপরে পড়তে লাগলো, ঝরঝর ঝরঝর করে পড়ে, আর গুনগুন শব্দে তারা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাদ্রাসার একজন সদস্য, কি নাম? নজরুল শেখ ডিলার, মৃত্যু বাবার নামে। আচ্ছা, মাদ্রাসার একজন সদস্য ডিলার নজরুল শেখ, মৃত্যু পিতার নামে 10,000। 10,000 টাকা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ডিলার ভাই উনি দিলেন 10,000 টাকা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এই পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা ডিলার, তিনার আব্বার জন্য, মায়ের জন্য তিনি দিলেন 10,000 টাকা। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এদানির দান লাউ গ্রহণ করিয়া মাতা ও পিতার জন্য করে গেল দান। দুজনাকে দিও তুমি জান্নাতি মাকানা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, খুব তাড়াতাড়ি করেন, টাইম কিন্তু দেখতে দেখতে অনেক হয়ে গেল। হ্যাঁ আছেন? হ্যাঁ, মোটামুটি 2টো বাজতে আর 20 মিনিট বাকি আছে। এই 20 মিনিটের ভিতরে যে যেখানে আছেন আল্লাহ রাস্তায় দানগুলো পাঠান। হ্যাঁ, 12টা 10-এ আরম্ভ করেছি, আপনারা তো ঘড়ি দেখলেন। হ্যাঁ, তাহলে এই যে হতে লাগলো মোটামুটি 2টো পর্যন্ত
আপনাদের কাছে আমি বলবো, কালকে জালসা আছে আমার সুদূর সেই নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর। হ্যাঁ, ইচ্ছা করব মনে হয় রাত্রি বেরোনোর। সেই জন্য আপনাদের মুসাফিরে হালাতে আপনার জন্য দোয়া দিব। মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ নবী হাদিসে বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, তার মধ্যে একটা মাতা পিতা। ছেলেদের জন্য যে দোয়া দেয় ওই দোয়াই কবুল হয়। একজন মুসাফির যে দোয়া দেয় সেই দোয়াই কবুল হয়। অতএব আপনাদের জন্য দোয়া দিব। আল্লাহ নবী বর্ণনা দিলেন, তিনি বললেন, আল্লাহ রাস্তায় যদি দান করো, এই দান তোমাদের আখিরাতের ব্যাংক ব্যালেন্স হবে, এই দান তোমাদের আখিরাতের সম্বল হবে, এই দান তোমাদের কবরে ওসিলা হবে। আল্লাহ কোরআনে বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তো ওয়াসিলা মানে এটাই দান। আল্লাহ রাস্তাতে যে দান দিলেন, আপনার দাদু মারা গেছে, মূল্যবান মহামূল্যবান দান। মাতা পিতা মারা গেছে, কারা স্মরণ করে গো? মা বাপ তো মরেই গেছে। যারা মনে মনে ভাবে মরে গেছে, পচে গেছে, সরে গেছে, ও শেষ হয়ে গেছে, ও দান দিবে? ও তো জানছে বাপ মরে পচেই গেছে, সে দান দিবে না। যে মনে মনে ভাবে দাদু দাদি আমার মরে গেছে, পচা শেষ, নানু নানি মরে গেছে, পচা শেষ, সে কি আর দান দিবে? দিবে না। যারা মনে মনে ভাববেন আমার বাবা মা মারা গেছে, কবরে জীবিত আছে, আল্লাহর কাছে জীবিত আছে, শরীরটা তার নষ্ট হয়ে গেছে, প্রাণ পাখি জীবিত আছে, আল্লাহর দরবারে তাদের খাবারের দরকার আছে, আল্লাহর দরবারে তারা খাবার পায়, জান্নাতি খাবার পায়। এই জান্নাতি খাবার আমার বাপকে দিতে হবে, জান্নাতি খাবার মাকে দিতে হবে। যারা মনে করবে আমার দাদু দাদি মরে গেছে, আল্লাহর কাছে জীবিত আছে, আমার নানা নানি মারা গেছে, আল্লাহর কাছে জীবিত আছে, এদের খাবারের দরকার, এদের খাবার দিতে হবে। তারা মাদ্রাসাতে 5,000 টাকা দান করবে, 10,000, 20,000, 50,000 টাকা দান করবে। কেউ বাবার জন্য করবে দান, কেউ মায়ের জন্য, কেউ দাদু দাদি নানা নানির জন্য করবে দান। যারা মনে করবে এই দাদু দাদি নানা নানি আল্লাহর দরবারে জীবিত আছে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আছেন ভাই, আরো কারা আছেন বাকি? আপনাদের মাদ্রাসার যারা কমিটি আছে, সবারই দান এখনো আসেনি। কমিটির মধ্যে এখনো অনেক লোক বাকি আছে। 2,000, 4,000, 5,000 করে দান দিলে অনেক। মাদ্রাসার যে মৌলানাগুলো আছে, 2-3টা মৌলানার দান হলো, তাছাড়া সব মৌলবীগুলোই বাকি আছে। ইচ্ছা করলে আপনারা 500 টাকা করেও দিতে পারেন। যাদের কম বেতন তারা 500 টাকাও দিতে পারেন, কেউ 1,000 টাকা দিতে পারেন। আরে দিতে তো হবে, এগুলো আপনাদেরও তো দরকার, আমাদেরও তো দরকার, মৌলবী মৌলানাদেরও দরকার, পাবলিকের দরকার। আপনার দরকার নাই তা নয়। হ্যাঁ, এটা জেনে রাখবেন, ওই পাবলিকের ঘরে যদি কাক বসে, ওই কাক বসাতে যদি ওর অমঙ্গল ঘটে, আপনারও চালে বসলে আপনারও অমঙ্গল ঘটবে, এটা আপনাকেও জানতে হবে। তাহলে দাদু দাদি নানা নানি মাতা পিতা সবারই মারা গেছে। আমাদের ইমান যদি থাকে যে তারা শরীর পচে গেছে কিন্তু তারা আল্লাহর দরবারে জীবিত আছে, তাদের খাবারের প্রয়োজন থাকলে আপনাকে তাদের নামে দান করতে হবে। তাই বন্ধুরা আমার, আল্লাহ নবীর ইন্টারভিউ, আল্লাহ নবীর পরীক্ষা শুরু হয়ে গেল। খাদিজাতুল কুবরা বলছেন, এ মুহাম্মদ তুমি কি রেখেছ? বলে আমি কি রাখবো, আমার তো এতে অংশ নেই, আমার তো কিছু মাল লাগা নাই, সবই তোমার মাল। তাই এই তোমার মালগুলো, এ দেখো আসল মালের টাকা, আর এটা হলো মুনাফা, এটা হলো লাভ, তোমাকে আমি দিয়ে দিলাম। গোলামকে জিজ্ঞাসা করছে, গোলাম তুই কি দেখলি? বলে আর বলো না, আর বলো না, মনে হচ্ছে এ মানুষ নয়, মানুষ নয়, মনে হচ্ছে এ আল্লাহর ফেরেশতা। অলৌকিক জিনিস দেখলাম, অলৌকিক জিনিস দেখলাম। খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে খাদিজা পাগল হইয়া গেল, খাদিজা পাগল হইয়া গেল। বন্ধুরা আমার, খাদিজাতুল কুবরা মনে মনে ভাবলেন, এই হযরত মুহাম্মদকে যদি বিবাহ করতে পারা যায় তাহলে জান্নাত অতি সহজ হয়ে যায়। নবীজি তুমি আল্লাহর নবী গো, নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন। নবীজি আপন